প্রতি বছরের ন্যায় এবছর ধর্মতলা ২১শে জুলাই শহীদ স্মরণে সমাবেশে আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার ডাকে সাড়া দিয়ে বারাসাত ২ নম্বর ব্লকের অন্তর্গত দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাইয়ের নেতৃত্বে কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন। এদিন ধর্মতলা সভাস্থলে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা কর্মীদের নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দিদির ডাকে সাড়া দিয়ে কর্মীরা উৎসাহ প্রকাশ করেছেন। আব্দুল হাই আরও বলেন, হাড়োয়া জুড়ে কয়েকশো গাড়ি যাচ্ছে ২১শে জুলাই শহীদ স্মরণের সমাবেশে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে পথ চলার ক্ষেত্রে কী বার্তা দেন তাই শোনার জন্যই আমরা কর্মী সমর্থকরা আজ ধর্মতলা শহীদ সমাবেশে হাজির হব। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন যে সমস্ত কর্মী সমর্থকরা এই প্রাকৃতিক দুর্যোগকে হার মানিয়ে আজ ধর্মতলা শহীদ সমাবেশে যাচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতি বছর ২১শে জুলাই পালন করে থাকে। এবছরে আমাদের কর্মীরা খুবই আগ্রহ যাওয়ার জন্য দিদি ডাক দিলে আমাদের যারা আমরা কর্মী যারা আমাদের সাথে যারা আমাদের অঞ্চলে বা পার্শ্ববর্তী অঞ্চলে হাড়োয়া টোটাল হাড়োয়া জুড়ে কয়েকশো আমাদের গাড়ি এখান থেকে যাচ্ছে এবং দিদির ডাকে আমরা সাধারণত আগ্রহ থাকি যাওয়ার জন্য, সকাল সকাল যাওয়ার জন্য আমরা আগ্রহ থাকি। এখনো দেখা যাচ্ছে যত বাস সবই আপনার নেতৃত্বে বাসগুলো যাচ্ছে। কত লোক আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে লোক যাচ্ছে, হাজারো হাজারো লোক যাচ্ছে এখান থেকে। আমরা একটাই তাদেরকে বলেছি তারা যেন সুস্থভাবে যায় এবং যে আমাদের নেত্রী যে কালকে যে বলেছে যে যেন সবাই ড্রাইভার যারা গাড়িগুলো চালাবে তারা যেন ঠিকঠাকভাবে চালায় এবং আমাদের কর্মীরাও সেইভাবে শান্ত শৃঙ্খলাভাবে প্রত্যেকে যেন যায় এবং আসে। তাহলে কি আজকে যে যাচ্ছেন বার্তা শোনার জন্য অপেক্ষায় রয়েছেন? আমরা তো অবশ্যই আমরা দিদি কি বলছে আমরা শুনবো এবং আমাদের কর্মীরা শুনবে। আগামী দিনে সেইভাবে আমরা চলবো। বাস যেখানে আটকে দেবে ভিড়ের কারণে সেখান থেকে কিভাবে যাবে? আমরা পায়ে হেঁটে পৌঁছাবো গন্তব্যস্থলে। আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছি আমরা আগে আমরা পৌঁছাতে পারবো, এটুকু আমি আশাবাদী। শহীদ বেদিতে যারা শহীদ হয়ে গেছে তাদের পরিবারের প্রতি আমাদের এই সমবেদনা প্রত্যেকেই জানাই। তারা যারা পরিবার তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। যারা আসছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রত্যেকেই আনন্দ করছে, আনন্দ করুক, মিছিল আরো বড় করে হোক, এটা আমরা চাইবো। শহীদ পালন করছেন এবং শহীদ হাড়োয়ার নেতা
আব্দুল ভাই ভালো কাজ করছেন। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি, আমার বাড়ি ঝাড়গ্রামে, উনি ভালো কাজ করছেন। উনি অনেক মানুষও এনেছেন, আজকে দেখতে পাচ্ছি অনেক মানুষের সব কথা বলেছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঝাড়গ্রাম থেকে এসেছি। আপনার নাম? শেখ নাসিরউদ্দিন। নেতা আব্দুল হাইয়ের নেতৃত্বে প্রচুর কর্মী সমর্থক এসে, কি বলবেন? দেখো, 21 মানে আবেগ, 21 মানে ইতিহাস। 21শে জুলাই আমরা সকলেই আসি, একটা আমাদের নারীর টান। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই যে গণ আন্দোলন হয়েছিল, তার জন্য আজকে গোটা ভারতবর্ষের বুকে আইডেন্টি কার্ড আমরা পেয়েছি। এটার ইতিহাস আমাদের আবেগের সঙ্গে এটা জড়িত হয়ে রয়েছে। তাই আমরা হাড়োয়া বিধানসভা থেকে আব্দুল হাইয়ের নেতৃত্বে 10,000 লোক আমরা আজকে এখানে এসেছি। পিছনে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, পিছনেই 21-এর মঞ্চ। আর কিছুক্ষণ পর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চে বক্তব্য রাখবেন। শোনার জন্য কতটা আগ্রহী? নিশ্চয়ই আমরা এখানে এসেছি 21শে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবে আজকে 21শে জুলাই, সেই বার্তা নিয়ে 26শে আমরা ঝাঁপিয়ে পড়ব বাংলার মানুষের উন্নয়নের জন্য, এবং বাংলার বুকে যে বিরোধীরা কুৎসা অপপ্রচার করছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো মানুষের সঙ্গে নিয়ে। ব্যানার্জি ডাক দিয়েছে, আমরা দিদি যখন ডাকে আমাদের কর্মীরা এমনি আগ্রহ করে সবাই একসঙ্গে একত্রিতভাবে আমরা 21শে জুলাই মঞ্চে আমরা পৌঁছাই। কি বলবেন এত কর্মী সমর্থক যারা এসেছে? ভালো লাগছে, আনন্দ হচ্ছে খুবই যে এত কর্মী আমাদের সঙ্গে এসছে। তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই, যারা দূর দূরান্ত থেকে তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা আর জানাই। কিছুক্ষণ পর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। শোনার জন্য কতটা আগ্রহী? আমরা দিদির বক্তব্য শুনবো বলে এসেছি, এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শুনবো বলে আমরা এখানে এসেছি, উপস্থিত হয়েছি। ওনারা যে গাইডলাইন আমাদের দেবে, আমরা কর্মী হিসেবে সেই গাইডলাইন। 13 জন শহীদ হয়েছিল, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের আমাদের কর্মীদের যারা শহীদ হয়ে গেছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। থ্যাংক ইউ।